বেলজিয়াম সেটান সেজ ইফ দাও বিস্ট হি, মানে ও তো বুঝতে পারছে না সবার চেহারা পাল্টে গেছে, বুঝতে পেরেছো? মানে এরা সব অসাধারণ দেখতে ছিল যেহেতু এঞ্জেলস ছিল, কিন্তু এখন সব আগলি লুকিং শেপ। মনে করো তুমি যে যখন তুমি ফস্টাসের যখন প্রথম মেফিস্টোফেলিস আসছে ওখানে, তখন ফস্টাসের কি কন্ডিশন হয়েছিল ওকে দেখে? হ্যাঁ, মানে ভয়াবহ শেপ আর কি, চেহারা সব শেপ অ্যান্ড আউটলুক পুরো পাল্টে গেছে আর কি, স্কেলিটন টাইপের চেহারা, ভয়ঙ্কর বাজে। এবার যে জন্য বেলজিবাবকে সে চিনতে পারছে না। এবং এটাও ঠিক, এবং তার পাশে তোমার ওটা যেহেতু কমপ্লিট ডার্কনেস, বুঝতে পারছে কেউ একজন আছে, কিন্তু সেটা যে বেলজিবাবই সেটা বুঝতে পারছে, যার জন্য প্রথমেই বলছে যে ইফ দাউস বি অর দাউ বিস্ট হি, মানে তুমি যদি সে হও, বাট ও হাউ ফলেন, হাউ চেঞ্জড ফ্রম হিম who in the happy realms of light, clothed with transcendent brightness, didst outshine myriads though bright। মানে এখানে বলছে যে যদি তুমি সে হও, বাট কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো সেই ব্যক্তির সঙ্গে বা থেকে, আহ, যার কথা আমি ওখানে ভাবছি, মানে যে একটা সময় কিরকম ছিল, বলছে হ্যাপি রিলমস এর মধ্যে, হ্যাপি রিলম কোনটা? হেভেন, এটা ছিল হ্যাপি রিলম অফ লাইট, clothed with transcendent brightness, so ultimately he was a complete bright personality। তো ওখানে ঠিক বলছে আছে। if thou beest he, but oh how fallen, how changed from him who in the happy realms of light, clothed with transcendent brightness, didst outshine myriad though bright। মানে আলটিমেটলি ব্রাইট ছিল, ট্রান্সেন্ডেন্ট ব্রাইটনেস কে সে আউটশাইন করে দিত, এইরকম তার টেম্পারামেন্ট ছিল, বুঝতে পেরেছো? তো সেখানে মিরিয়েটস বলতে পয়েন্ট আউট করে তোমার আর কি সেই মিলিয়ন্স অফ এঞ্জেলস আর কি। হ্যাঁ, ইফ হি, ওটা কন্টিনিউ করছে দেখো যে if he whom mutual league, united thoughts and counsels, equal hope and hazard in the glorious enterprise, joined with me once, now misery hath joined in equal ruin। মানে আলটিমেটলি এরা, মানে মিরিয়ার্ডস বা মিলিয়ন্স অফ সে এঞ্জেলস, তারা একটা মিউচুয়াল লিগে, মানে একটা ক্লোজ অ্যাসোসিয়েশনে, উইথ ইউনাইটেড থটস অ্যান্ড ইউনাইটেড কাউন্সিলস, উইথ ইকুয়াল হোপ, হ্যাঁ, তারা আর কি একজোট হয়ে, উইথ দ্য পার্টিকুলার ফর্ম অফ ওয়াননেস, এবং এবং অবভিয়াসলি সেখানে একটা হ্যাজার্ড ছিল আর কি, মানে হ্যাজার্ড করেছিল সেটা কি, মানে এন্ডেঞ্জার করেছে তাদের গ্লোরিয়াস এন্টারপ্রাইজকে, কারণ আলটিমেটলি ওরা জানে যে যদি আমরা ফেইলিয়ার হই তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে। এটা কিন্তু এই জায়গাটা ডেসক্রাইব করছে যে বিফোর দ্য কনস্পিরেসি আর বিফোর দ্য ওয়ার্ড, সেটাকে ইন্ডিকেট করে। সেখানে পয়েন্ট আউট করছে দেখো একই রকম ভাবে যে মূল ব্যাপারটা কি, যে ইফ ইউ বি রিয়েলি বেলজিবাব, then what a fall you have, how changed you were from the one who clothed in the exceeding brightness in the happy realms of light, that's heaven, shone more brightly than the millions of other bright angels. If you be he, then you know how we were joined together once because of our close association, oneness of thoughts and purpose, and equal hope, and obviously the sense of danger in undertaking a glorious enterprise, and we are now joined together by misery, hmm, resulting from the ruin, obviously, which has equally befallen us both ultimately। সেটা কি পয়েন্ট আউট করছে? তো এখানে বলছে যে ইউনাইটেড থটস এন্ড কাউন্সিলস, ইকুয়াল হোপ এন্ড হ্যাজার্ড ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ, জয়েন্ড উইথ মি ওয়ান্স, নাও মিজারি হ্যাজ জয়েন্ড ইন ইকুয়াল রুইন, ইনটু হোয়াট পিট দাউ সিয়েস্ট ফ্রম দ্য হাইট ফলেন। মানে কোন জায়গায় এসে পড়েছে আর কি, কতটা হাইট থেকে আমরা নিচে এসে পড়েছি। So much the stronger proved he with his thunder, so ultimately it is indicating towards God, and God has proven his strength actually। হ্যাঁ, এখানে বলছে so much the stronger proved he with his thunder, মানে ওই থান্ডার স্ট্রাক করেছিল তো না, মানে সেই তোমার সেই বড় সড়ো যে থান্ডার যেটা ছিল, মানে গডের থান্ডার আর কি। হ্যাঁ, সেই ইন্দ্রের বজ্রের মতো সেটা দিয়ে মেরেছিল আর কি ওদেরকে, এবং ওতেই হেরেছিল ওরা। এবং সেখানে বলছে যে হি হ্যাজ অলরেডি প্রুভেন দেয়ার হিজ এক্সেলেন্স অর পাওয়ার জাস্ট বিকজ অফ থান্ডার। সেখানে বলছে সো মাচ দ্য স্ট্রঙ্গার প্রুভড হি উইথ হিজ থান্ডার, অ্যান্ড হি মানে কিন্তু গড এখানে, অ্যান্ড টিল দেন হু নিউ দ্য ফোর্স অফ দোজ ডায়ার আর্মস। সো আলটিমেটলি এই ডায়ার আর্মস মানে থান্ডারকেই সিগনিফাই করছে আর কি, যে ততদিন পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে ওর পাওয়ারটা কতটা বেশি। হ্যাঁ, যখন আমরা সামনাসামনি হলাম এবং যখন থান্ডার স্ট্রাক হলাম, সেই মুহূর্তে বুঝতে পারলাম যে ওর ফোর্সটা কতটা, পাওয়ারটা কতটা। Yet
not for those, nor what the potent victor in his rage can else inflict do I repent. So not for those means not for those things that we have already lost, nor what the potent victor মানে কি, মানে এখানে গডকে সিগনিফাই করছে, হি ওয়াজ ভিক্টর এন্ড অলসো হি ইজ এ পোটেন্ট ভিক্টর, মানে জাস্ট বিকজ হি হ্যাড গট মোর পাওয়ার, মোর অথরিটি দেন আস, and also the typical form of energy and so on. So yet not for those, not for nor what the potent victor in his rage can else inflict do I repent or change, though changed in outward luster. And ultimately এই যে ট্রান্সফরমেশনটা এটা আমাদের মনের মধ্যে, তার জন্য যে রিপেন্ট করছি আমি তা কিন্তু নয়, আমার আউটওয়ার্ড লাস্টারটা অবভিয়াসলি সেটা চেঞ্জ হয়ে গেছে। আউটওয়ার্ড লাস্টার মানে কি? আউটওয়ার্ড লাস্টার মানে ওই যে আউটলুকটা আর কি, সেটাকে বোঝাচ্ছে। লাস্টারটা নেই, তার যে গ্লোরিটা সেটা নেই। সো আই রিপেন্ট অর চেঞ্জ, সেটাকে পয়েন্ট আউট করে। সো do I repent or change, though changed in outward luster, that fixed mind, that is the determined mind, and high disdain from sense of injured merit. Injured merit means the merit that is undervalued, bolte paro, that with the mightiest raised me to content, and to the fierce contention brought along innumerable force of spirits armed. So ultimately what actually happened সেই ব্যাপারটাকে নিয়েই কিন্তু এখানে ডেসক্রাইব করছে। মানে এখানে মূলত কি বলছে, যদি সামারাইজ করা যায়, এখানে বলছে যে যে মানে ওর প্রথম দিকটা তো পেলে ওখানে যে যে পয়েন্ট আউট করছে যে আমরা জানতাম না, যে কেউই জানতাম না তার ডিস্ট্রাকটিভ পাওয়ারটা এবং তার যে থান্ডার কতটা পাওয়ারফুল হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই আর্মস এর জন্য না, বা তার অমনিপোটেন্ট ভিক্টরের জন্য না, তার অ্যাঙ্গারের জন্য না, সেটার জন্য কিন্তু আমি ডিপেন্ড করছি না। আর দো চেঞ্জড ইন আউটওয়ার্ড ব্রাইটনেস আলটিমেটলি আই চেঞ্জ মাই স্টিডফাস্ট রেজলিউশন, মানে আমি কিন্তু আমার রেজলিউশনটাকেও চেঞ্জ করছি না, বা আমার গ্রেট হেট্রেডটা যেটা তার প্রতি আমার রয়েছে সেটাকেও কিন্তু আমি পাল্টাচ্ছি না, কারণ আমি রিভেঞ্জ নেবো। এটাই বলতে চাইছে যে ইন স্পাইট অফ লুজিং দিস পার্টিকুলার ব্যাটল and in spite of a kind of a disparity on the matter of power and authority and the energy, ultimately তার জন্য কিন্তু আমি আমার হেট্রেডটাকে একটুও কমাবো না, বা রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটিটা চেঞ্জ করবো না, সেটাই এখানে বলছি। তো এটাই বলছি যে আই ক্যানট চেঞ্জ মাই স্টিডফাস্ট রেজলিউশন and give up my hatred I have for him because of my feeling that he has undervalued my merit. মানে আমার মেরিটটাকে তো সে আন্ডারভ্যালু করেছে, সে আমার পজিশনটাকে সে বোঝেনি আর কি, বোঝার চেষ্টাও করেনি। So I resolved therefore a kind of high contempt rose actually me to fight with the mightiest, and to bring with me some innumerable armed angels who dared a dislike, okay, his sovereignty and preferred me to him. মানে কিছু লোকজন তো ছিলে তোমাদের মতো লোকজন যারা আর কি তার থেকেও বেশি আমাকে গুরুত্ব দিয়েছে, এবং সে কারণেই আমাকে আর কি সাপোর্ট করেছে এই জায়গাটায় বলছে। সেটাই জায়গা পয়েন্ট আউট করছে যে হাই রিজন ফ্রম সেন্স অফ ইনজার্ড মেরিট, দ্যাট উইথ দ্য মাইটিয়েস্ট রেজড মি টু কন্টেন্ট, and to the fierce contention brought along innumerable force of spirit armed and durst dislike his reign. মানে এরা কি করেছে, এরা innumerable force of spirits, এরা মানে আর্মড হয়ে তারা ডেয়ার করেছে তাকে ডিসলাইক করতে, মানে তার রেইনটাকে ডিসলাইক করতে, and আমাকে প্রেফার করেছে, এই যে মি প্রেফারিং। ওকে, সো হিজ utmost power with adverse power opposed in dubious battle. ওকে, তো সেটা এখানে বলছে যে হিজ utmost power with adverse power, এই অ্যাডভার্স পাওয়ারটা হচ্ছে যে জানো তুমি যে অ্যাডভার্স মিন্স হস্টাইল আর কি, opposed in dubious battle, that is the uncertain battle on the plains of heaven. So it is actually indicating towards the particular form of battle that was going on between them, and shook his throne. মানে যুদ্ধটা ভয়াবহ হয়েছিল, এটাই মূলত বলতে চাইছি, যে আলটিমেটলি থ্রোনটা তো সেকেন্ড হয়ে গেছে। হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, মানে সেই প্লেসটা আমাদের নেই, ব্যাটলটা নেই, আমরা হেরেছি, ট্রু, বাট অল ইজ নট লস্ট, সব তো হেরে যায়নি, সবকিছু তো হারায়নি। সো সেই রকম টেম্পারামেন্ট, বুঝতে পারছো? সেটা এটা আমি বলেছিলাম যে সব হারিয়ে যাবে অথচ কিছুই হারাবে না, মানে আলটিমেটলি মানে in spite of losing everything, now you are thinking it is the typical form of determination that you possess within, that in spite of all these things, in spite of all these losses, I must have to say that everything is not lost, right? কিছু তো আছে না, সেটাকে নিয়ে আমরা লড়বো। এটাই বলছে যে what though the field be lost, okay, all is not lost, the unconquerable will,
মানে we still have the unconquerable will আর কি, and study of revenge, that is এখানে study মানে হচ্ছে pursuit আর কি, that means ডিজায়ারটা তো এখনো রয়েছে না, রিভেঞ্জ নেওয়ার, এটাই তো মূল জায়গাটাকে পয়েন্ট আউট করে। So all is not lost, the unconquerable will and study of revenge, immortal hate and courage, never to submit or yield। তো এখানে পয়েন্ট আউট করে দেখো যে সবকিছু হারিয়ে যায়নি, আমাদের উইল পাওয়ারটা আজও একরকম রয়েছে, রিভেঞ্জ নেওয়ার টেম্পারামেন্টটা একরকম রয়েছে, হেটটা একরকম রয়েছে, এবং এখনো কারেজ রয়েছে। হ্যাঁ, নেভার টু সাবমিট মানে মাথা নোয়াবো না, এটাই হচ্ছে মূল কথা, নেভার টু সাবমিট। হ্যাঁ, unconquerable will and study of revenge, immortal hate and courage, never to submit or yield, and what is else not to be overcome, মানে আরো কিছু রয়েছে বাকি আর কি, যেটাকে ওভারকাম আমরা করতে পারবো না। সো যেটা ওভারকাম করতে পারবো না সেটা নিয়ে লড়াই তো করতে হবে না, সেটাই তো টেম্পারামেন্ট আসলে। এই জায়গাটায় কিন্তু তোমার আর কি মিল্টনের যে রিফর্মিস্ট টেম্পারামেন্ট সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়। Okay, that means in spite of different kinds of obstacles and problems that Milton actually faced in his real life, ultimately you will find that Milton had the typical temperament of, say, crossing all these, you see. Okay, fight করব, এই ফাইটের টেম্পারামেন্টটা কিন্তু মিল্টনের ছিল, এবং সেই যে রিফর্মিস্ট টেম্পারামেন্ট that was present within Milton, that particular temperament was got reflected in the form of the words that have been spoken by Satan everywhere. এটা বুক 4 এ গিয়ে আরো মারাত্মকভাবে দেখা যায় আর কি, প্যারাডাইস লস্ট বুক 4 এ। এখানে দেখো বলছে যে in spite of having lost everything, okay, in spite of all these things, we still have the courage, we still have the hatred, we still have the pursuit of revenge, okay, we still have the unconquerable will, and with all these we will surely move again into doing something, মানে কিছু তো একটা করতে হবে সেটার জন্য আর কি এগোতে হবে। তো এখানে বলছে যে and what is else not to be overcome, the glory never shall his wrath or might extort from me, মানে যতই তার wrath থাক, যতই তার মাইট থাক, পাওয়ার, কিন্তু সেই গ্লোরি যেটা আমি পেয়েছিলাম, যেটা আমার ছিল, সেটা আমার কাছ থেকে এক্সটর্ট করে নেওয়া যাবে না কখনো। বুঝতে পেরেছো? মানে জোর করে টেরে কুড়ে নিয়ে নিলাম সেগুলো, সেটা তো হয় না। টু বো and sue for grace with suppliant knee, এখানে সাপ্লায়েন্ট নি মানে হচ্ছে বেঞ্চ নিয়ে আর কি, হ্যাঁ, মানে হাঁটু গেড়ে ওর সামনে মাথা নুইয়ে গ্রেসের ভিক্ষা করবো, and ডিফাই মানে ওকে আর কি সেই আমার অথরিটি হিসেবে ধরে নিয়ে তার পাওয়ারটাকে নিয়ে বলবো, who from the terror of this arm so late doubted his empire, মানে যে এতদিন পর্যন্ত তার এম্পায়ার কে অপোজ করে গেল, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক না, মানে এটাই বলছে যে ইট উইল বি ডিসগ্রেসফুল আর কি on my part to bow to him and pray for his forgiveness on bended knees, okay, and worship him now as God, when he a little earlier was so much alarmed by my mind that he doubted his ability to hold his empire, মানে আলটিমেটলি কিছুক্ষণ আগে পর্যন্ত যার সঙ্গে আমি লড়াই করেছি, হ্যাঁ, যে আর কি তার নিজের জায়গাটাকে নিয়েই সে সন্দিহান ছিল যে আমার এই জায়গাটা থাকবে কিনা, এখন তাকে আমার রাজা বলে মেনে নিয়ে তার সামনে মাথা নোয়াবো, এটা কিন্তু জাস্টিফায়েবল নয়। এটা এখানে, এটা সেটার টেম্পারামেন্ট, বুঝতে পেরেছো? সেটাই এখানে বলছে যে to go and sue for grace with suppliant me and deify his power, who from the terror of his arm so late doubted his empire and were now indeed or low indeed, that were an ignominy মানে কি, ignominy মানে হচ্ছে তোমার ওই ডিসগ্রেস আর কি, হিউমিলিয়েশন, and shame beneath this downfall, মানে সেটা করাটা আরো বাজে আর এই ডাউনফল তাও ঠিক আছে, কিন্তু তার সামনে গিয়ে মাথা নোয়ানো আমার পক্ষে সম্ভব না। Seems by fate the strength of gods and this imperial substance cannot fail. What is imperial substance? Imperial শব্দটার মানে হচ্ছে ইথারিয়াল, হ্যাঁ, এবং এটা বলতে যাচ্ছে যে হেভেনলি এসেন্স অফ দ্য এঞ্জেলস, ইট ক্যানট পেরিশ, মানে আলটিমেটলি ইন স্পাইট অফ অল দিস থিংস আর কি, সেটা এইটা কখনোই তার কাছ থেকে যায় না। মানে এখানে বলতে চাইছে যে সিন্স বাই দ্য ডিগ্রি অফ ফেট the strength and the heavenly essence of the angels cannot perish, right? Since our experience of the war against him has shown that we are not inferior to him in arms, okay, and rather superior to him in foresight, we may with a greater hope of success decide firmly to fight against, either by the power of arms or by fraud আর কি, হ্যাঁ, যাই হোক না কেন আমরা জিতবো, এটা হচ্ছে মূল কথা। সেটা এখানে বলছে যে সিন্স থ্রু এক্সপিরিয়েন্স অফ দিস গ্রেট ইভেন্ট, দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস ওয়ার, ইন আর্মস নট ওয়ার্স, ইন ফোরসাইট মাচ অ্যাডভান্সড, মানে
আর্মস এর দিক থেকে ওর থেকে একেবারে খারাপ নয়, কিন্তু ফোর্স সাইডটা ওর থেকে ভালো, মানে গডের থেকে ভালো। উই মে উইথ মোর সাকসেসফুল হোপ, হ্যাঁ মানে গ্রেটার হোপ অফ সাকসেস আর কি, রিজলভ টু ওয়েজ বাই ফোর্স অর গাইল, ফোর্স অর গাইল দুটোই কিন্তু আছে, মানে আইদার বাই ফোর্স অর বাই গাইল, মানে ট্রিকারি আর কি। ঠিক এই রেফারেন্সটাই দেখবে তোমার প্যারাডাইস লস্ট ইয়েতে ছিল, রিভ দ্য লকে, যে কিভাবে জিতছে কেউ জানতে চায় না, আইদার বাই ফোর্স অর বাই গাইল। সো টু ওয়েজ বাই ফোর্স অর গাইল ইটারনাল ওয়ার ইরিকনসিলিয়েবল টু আওয়ার গ্র্যান্ড ফো, মানে যেটা কোনোদিনই আমরা রিকনসিলিয়েশন পাবো না, ইন্ডিয়া চীনের গল্প আর কি, টু আওয়ার গ্র্যান্ড ফো, দ্যাট ইজ দ্য গ্র্যান্ড এনিমি, ওকে, হু নাও ট্রায়াম্পস, সে হয়তো এখন ভিক্টরি পেয়েছে এই যুদ্ধটায়, and in the excess of joy soul reigning holds the tyranny of heaven, টাইরানি মানে রুলস আর কি, মানে যে আর কি এই মুহূর্তে triumphant and in the fullness of joy he actually reigns alone, exercising all power as the tyrant of heaven, but ultimately in spite of all these things we cannot yield, okay, or we do not yield actually, সেটাকেই হয়তো পয়েন্ট আউট করছে, or will not yield। তারপরে মাঝখানে দেখো তিনটে লাইন আছে, so spake the apostate angel, apostate মানে কি faithless, though in pain, vaunting aloud মানে boasting aloud আর কি, চিৎকার করে করে বলছে, but racked with deep despair, মানে যতই চিৎকার করে বলুক না কেন despairing নোটটা তার মধ্যে রয়েছেই, and him does answered soon his bond compeer, তারপর তার এই কথাটার প্রেক্ষিতে তার যে কম্পিয়ার মানে ওর যে সেকেন্ড যে আছে সে তখন তাকে বললো, কে বললো সেটা, বেলজিবাব, সেটা শুরু হচ্ছে এখান থেকে, ও প্রিন্স থেকে 128 নম্বর লাইন থেকে।